গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম। আসলে আমি আজকে কয়েকদিন ধরেই তোমাদের সাথে একদিন পর একদিন ভিডিও দিচ্ছি। সব সময় আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না। তো পারছি না বলতে আমি সব সময় তো বাড়িতে থাকি, সব সময় আমার বাড়ির ভিডিও দেখতে তোমাদেরও আমি জানি মানে ভালো লাগে না, খারাপ লাগে। তার জন্য আমি একদিন পর একদিন ভিডিও দিই। আর আমি বাড়ি থেকে তেমন কোথাও বের হই না, যদি বের হই তাহলে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে যে তোমরা তো জানো পুজো এসেছে, পুজোর সময় সবারই বাড়ি ঘরে কাজ থাকে বা ঘরটাও ঝাড়া লেপা পোছা সব কিছুই করে। তো আমি আজকে বুধবার ভাবছি আমার ঘরটা আজকে ঝাড়বো। তো এখন আমি রান্না বসিয়েছি, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তো ছেলেকে স্কুল থেকে এনে তারপর আমি ঘরটা ছাড়বো। তো তা আমি তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবে। আমি এখানে রান্না বসিয়েছি, তোমরা দেখো। দেখো এখানে আমি ভাত বসিয়েছি। আরে দেখো চুলার সাইডের দিকে কি মানে রাবারের যে ক্যাপস, এই ক্যাপসগুলি আমি রৌদ্র মানে বাইরে তো কাল বৃষ্টি হয়েছে তার জন্য এখানে আমি রৌদ্র দিয়েছি। আর এখানে দেখো আমি দেখো একটা সবজি তরকারি রান্না করেছি, মানে বুট দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ রান্না করেছি। আর এখানে দেখো সবজি আছে কিন্তু রান্না করব না। তো এখন আমি যে করলাগুলো দেখতে পাচ্ছ, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর ভাতটা নামিয়ে নেব, এতটুকুই। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে আমি করলা আলু তারপর একটা বেগুনও দিয়ে দেব, এগুলি ভাজি করব। তো আমি যে করলাগুলি মানে দেখো নরম হয়ে গেছে ভিতরে, এই করলাগুলি আমি বেছে বেছে নেব। একটু ভালো করলাগুলি রেখে দেব, তাহলে আমি কালকে রান্না করতে পারবো। যেগুলি একটু বেশি নরম সেগুলি নিয়ে নিচ্ছি। এই করলাগুলি ভাজি করবো, এই দেখো এই করলাগুলি ভাজি করবো। আর এখানে একটা বেগুন দিয়ে দেব, আলু দেব। দেখো এগুলি ভাজি করবো আজকে। আর এগুলি আমি রেখে দেবো, এগুলি রেখে দেবো। বন্ধুরা আমি ছেলের জন্য যে গোল গোল করে আলু ভাজি করছি ছেলের জন্য। আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এগুলো ভালো করে কুচি কুচি করে কুটে তারপর রেখেছি, এগুলি ভাজি করবো। এখানে আলু ভাজি বসিয়েছি। দেখো বন্ধুরা এখানে আমার রান্না করা কমপ্লিট। দেখো আমার করলার ভাজিটা হয়ে গেছে এখানে। তো সব কিছু রান্না কমপ্লিট। এখন আমার তোমরা যে দেখো দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কি বাসা হয়ে রয়েছে। দেখো ঘরের মধ্যে কি নোংরা হয়ে রয়েছে, বাসা হয়ে রয়েছে, এগুলো আমি আজকে ঝাড়বো। তো তোমাদেরকে রান্নাঘরটা দেখিয়েছি, এখন আমি বড় ঘরটা দেখাই। ওই দেখো বড় ঘরের মধ্যে তেমন কিছু নেই, তারপরও তো ঝাড়ার নিয়ম, ঝাড়তেই হবে। আমার বড় ঘরটা ঝাড়া কমপ্লিট। এই দেখো কারেন্ট নেই তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এই দেখো সমস্ত কিছু ঝাড়া কমপ্লিট। এই দেখো এখানে এই ডিবিগুলি আমি ভালো করে মুছে মুছে এখানে রাখবো, ডিবিগুলি ধুবো কিন্তু এখন নয়, আরো কয়েকদিন পরে ধুবো। এই দেখো এখানে অনেক ময়লা বের হয়েছে, এই দেখো অনেক ময়লা, ঠাকুর ঘর পরিষ্কার করে ফেলেছি। এই দেখো কত ময়লা বেরিয়েছে, কারণ আমি রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর এখনো ঝাড়িনি, বৃষ্টি এসেছে। এই দেখো বৃষ্টি, এখনো রান্নাঘর ছাড়িনি, রান্নাঘর ঝাড়বো। রান্নাঘরটা এখনো ঝাড়িনি, রান্নাঘর ঝাড়বো। আমি বড় ঘর ঝাড়া কমপ্লিট, ঠাকুর ঘর ঝাড়া কমপ্লিট। এটুকু রান্নাঘরটা যখন ঝাড়বো তখন তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এ পর্যন্ত। আমার ঘর সব কিছু ঝাড়া, রান্না বান্না বা স্নান করে পুজো দিয়ে খেয়ে আমি সব কিছু কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে এসেছি। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো, টাটা।